নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছ কে কে খাও বন্ধুরা, একটু কমেন্টে জানিও। মাছটা কিন্তু ভালোই খেতে, খুব একটা খারাপ খেতে না। একটু বড় সাইজের মাছ আনলে কিন্তু বেশ ভালো হয়। দেখো মাথাটা দেখেই তোমরা বুঝতে পারছো মাছটা বেশ বড় সাইজেরই তোমাদের দাদাভাই এনেছে। তো মাছটা বেশ আজকে জমিয়ে সিলভার কাপ মাছের কালিয়া করেছি। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল বন্ধুরা, তোমাদের শেয়ার করলাম। তো দেখো, তার জন্য আমি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখালাম, আর নুন হলুদ মাখিয়ে ওর সঙ্গে একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম মাছটার টেস্টটা খুব ভালো হওয়ার জন্য। তো দেখো আমি এক এক করে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ সুন্দর কিন্তু লাল লাল করেই ভাজছি মাছগুলো। একদম মানে যেমন ইলিশ মাছের মতো বেশ স্বাদ, সেরকমই কিন্তু এই মাছটা স্বাদ লাগে একটু বড় সাইজের মাছ হলে। দেখো, আর এর জন্য আমি একটা মশলা করে নিচ্ছি মাছটার জন্য। আর এই মাছে আমি কী মশলা দিচ্ছি দেখে নাও। দুটো টমেটো দিয়েছি, একটু 7-8 কোয়া বড় বড় সাইজের রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। বেশ ভালো করে পেস্টটা করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করব। আগে আমি মাছগুলোকে ভেজে নিই, মাছগুলো ভেজে নিই। আর এর মধ্যে দেব আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তার যে সেন্টটা, সেটাতে কিন্তু দারুণ একটা মাছের সেন্ট হবে, আর মাছটা খুব ভালো লাগবে। তার জন্য দেখো বেরেস্তাটা বেশ লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি বেরেস্তাটা তুলে নিলাম। সাধারণত বেরেস্তা করতে গেলে সাদা তেলেই করি বন্ধুরা, কিন্তু আজকে আর আলাদা করে করলাম না, মাছ ভাজার তেলের মধ্যেই বেরেস্তা করে নিলাম। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজ ফোড়ন। বেশ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা করেছি, আর মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ আমি ভেজে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা, রসুন, টমেটো আর লঙ্কা, তার পেস্টটা আমি দিয়ে দেব। বেশ ভালো করে মশলাটা কষাতে থাকবো। যতক্ষণ না মশলার আদা রসুনের গন্ধ যায় ততক্ষণে কিন্তু মশলাটা কষাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, মানে জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ধনের গুঁড়োও কিন্তু 1 চামচ দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু 1/2 চামচ মতো দিয়েছি, আর লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়েছি। এবার এটা কী দিলাম বলো তো বন্ধুরা, টক দই। বেশ টক দইটাকে ফেটিয়ে একটু জল দিয়ে পাতলা করে 1 বাটি টক দইয়ের করেছি। মানে টক দইয়ের পরিমাণটা 2-3 চামচ, আর বেশ ভালো করে নাড়িয়ে 1 বাটি মতো করেছি। এই টক দইটা দিতেই কিন্তু মাছের স্বাদটা একদমই পাল্টিয়ে যাবে বন্ধুরা। অবশ্যই এই রেসিপিটা এইভাবে কিন্তু একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা। দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়েছি, আর জলটা ফুটে উঠলেই তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে কিন্তু বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আর দেখো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। দেখতে যেরকম ভালো হয়েছে বন্ধুরা, খেতেও সেরকম সুন্দর হয়েছে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।